এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই দিনটা ছিল আমাদের পাহাড়ের তৃতীয় সকাল। আমরা যাচ্ছিলাম হচ্ছে কাফেরগাঁও থেকে বার্মিকের উদ্দেশ্যে, আর তার সাথে প্রচুর ছিল আমাদের হচ্ছে সাইট সিন। তো এখান থেকে বেরোনোর সময় দেখলাম তো এখানে একটা জেসিবিতে কাজ চলছে। তো এরকম পাহাড়ি রাস্তায় দুটো গাড়ি তো একসাথে ক্রস করা কতটা খতরনাক জানো। কাফেরগাঁও থেকে বেরোতে আমাদের ওই 10টার মতন বেজে গেছিলো। প্রায় 1-1.5 ঘন্টা পর এসে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। আর যেখানে চা খাচ্ছিলাম সেই বাড়িটাতে দেখেছো কত সুন্দর সুন্দর গাছ, আর এরকম পাহাড়ি রাস্তায় এরকম সুন্দর বাড়ি আর এরকম ভিউ দেখতে দেখতে যাওয়া একটা আলাদাই ফিলিংস। যতটা পেরেছি আমি একদম ক্যাপচার করে নিয়েছি, যাতে আবার পরের বার পাহাড়ে আসার আগে পর্যন্ত এই স্মৃতিগুলোই আমরা রোমন্থন করতে পারি। সেদিন আমাদের প্রথম সাইট সিনের মধ্যে ছিল হনুমান টপ। তো সেখানেই আমরা চলে এসেছি। আর এই ছেলে দেখো কিছুতেও এখানে হাঁটতে হাঁটতে উঠবে না, ওর বাবার কোলে করে এরকম করে উঠছে। আমি বললাম ওকে নামিয়ে দিতে, তো যাই হোক না কেন চলে এসেছি আমরা ওই হনুমান টপের একদম ওপরে। এখানে উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর এই দিকে দেখো এখানে যে কটা সিঁড়ি ছিল আমার ছেলে কিন্তু একা একা হনুমানজির কাছে অবধি গেছে। আর আমি তখন ওর এই মিষ্টি মুহূর্তটাকে সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছি। তারপরে ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা বেরিয়ে গেছি। আর ছেলের ঠাকুরের ইচ্ছায় আজকে কোনো ভমিটিংয়ের কোনো সমস্যাও ঠাকুরের ইচ্ছায় ছিল না। তো তারপরে চলে এসেছিলাম আমরা হচ্ছে ডেলো পার্কে। চড়াবো গাড়িতে, চড়াবো মা। কথাই বলে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আমার ছেলের অবস্থা হয়েছে তাই। এই গাড়ি দেখে ওর বায়না, ও আগে গাড়িতে চড়বে। এবং ও কিন্তু একবার নয়, একবার গাড়ি চড়ে গিয়ে আবার বায়না করে এসে আবার ওর বাবার সাথে গাড়ি চড়েছে। এই তুই দুবার গাড়ি চললি, দুবার তুই গাড়ি চললি, আবার কাঁদছিস? হ্যাঁ, তারপরে ওর বায়না ছিল বাবলস নিয়ে। বাপ্পা তো অনেক খুঁজে ওর জন্য একটা বাবলস এনেছিল আর কি, কিন্তু আমরা ওটা ওকে দিইনি, কারণ বায়না করলেই দিতে হবে। তারপরে দেখো ওকে টানতে টানতে প্রায় ওরা দুজন নিয়ে যাচ্ছে। চলো কত। বাপ্পাই এসে খবর দিল ওপরে ঘোড়া আছে। তো এখানে চলে এসে আমি মানে ছেলেকে ঘোড়াতে তুললাম আর সাথে বাপ্পাকে বললাম তুমি যাও। ওখানে আমরা অনেকক্ষণ টাইম ছিলাম ডেলোতে, অনেক ছবি তুলেছি। তারপরে চলে এসেছিলাম এই মনেস্ট্রিতে। এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। ওই যে ছেলের বায়না, একজনকে দেখেছে রং করতে, ওর এখন বায়না ও এখন ওই রং তুলি নিয়ে রং করবে। তারপরে আমরা চলে এসেছিলাম রামাধুরা ভিউ পয়েন্টে। এখানে এসে তো মানে এত সুন্দর ভিউ, কিন্তু তিস্তাটা ক্লিয়ার দেখাই যাচ্ছিল না হচ্ছে মেঘের জন্য। তারপরে এখানে আমরা অর্ডার করেছিলাম গরম গরম ধোয়া ওঠা মোমো আর চা। না না, লাল পতাকাটা দেখতে পারলাম না, টেস্ট করতে যাবো ভাবলাম। ওই রামাধুরা ভিউ পয়েন্টের ওখানে ছিল একটা সুইসাইড পয়েন্ট, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম জলসা বাংলোতে। জলসা বাংলোতে এসেই ফার্স্টে দেখে নিলাম যে জলসা বাংলোটা যেটা সেটা, আর ছিল ট্রি হাউস। তো জলসা বাংলো আর ট্রি হাউসের ভেতরে যাওয়া মানা ছিল, কারণ ওখানে যেতে হলে আগের থেকে অনলাইনে নাকি বুকিং করতে হয়। ওই দেখা হচ্ছে তিস্তা দেখা যাচ্ছে। তাহলে ভাবো এই তিস্তা এখন কত শান্ত বর্ষার সময়। হ্যাঁ হ্যাঁ, ওই তো।
এখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে এত গরম লাগছিল বলে জ্যাকেটটা তো খুলে রেখেছি, হাওয়া নিতে পারছি না, কান টানগুলো একদম কেমন করছে, মানে গলা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে, পুরো জমে যাচ্ছে, পুরো হাত ফাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। জলসা বাংলাতে ঢোকার আগেই এই স্ট্রবেরিগুলো ছেলে কিন্তু দেখেছিল, এখানে ওদের নিজস্ব চাষ হয় এগুলো। তো কি রে ভালো বুটু? ছেলের বায়নাতে স্ট্রবেরি তো কিনেছি, কিন্তু স্ট্রবেরিটা কিন্তু আমার কিন্তু বেশ লেগেছে, ওদের কি জানি কেন ভালো লাগেনি। তো আমরা লাস্ট যেখানে ছিলাম জলসা বাংলো, সেখান থেকে আমাদের আজকের আশ্রয় মানে বার্মিক ভিলেজে, উডেন রিট্রেট বার্মিক, ওটা ডিস্টেন্স ছিল ওই 10 মিনিট মতো। এত সুন্দর ভিউ আর পাহাড়ি ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। আর এর পরের পার্ট থাকছে পরবর্তী ভিডিওতে। টাটা।